আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবুর পিনিক রেসিপি নিয়ে। আপনাদের যদি মুখের রুচি পরিবর্তন করতে হয় বা মুখের রুচি চলে যায়, তাহলে যদি আপনারা এই রেসিপিটি করে খান, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুখের রুচি ফিরে আসবে। আমি এখানে কিছু কলা পাতা সংগ্রহ করে নিচ্ছি। এবার আমি দুটি কাগজি লেবুকে এখানে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। লেবুগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। লেবুগুলোকে স্লাইস করে কেটে এর ভেতর থেকে আমি বিচিগুলোকে ফেলে দিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন। এবং আমার চ্যানেল নিয়ে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের এই মূল্যবান বক্তব্যগুলোই কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। একে একে আমি দুটি কাগজি লেবুকেই খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি একটি গুঁড়া মশলা বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় কিন্তু এই গুঁড়া মশলাগুলো এমনিতেই থাকে। আপনারা এই গুঁড়া মশলা বানিয়ে রাখলে যে কোনো তরকারিতে এগুলো ব্যবহার করতে পারেন। আমার বাসায়ও তেমন জিরা, আস্ত ধনিয়া এবং শুকনা মরিচের এই গুঁড়াগুলো বানানো ছিল। আমি সেখান থেকেই আজকে ব্যবহার করছি। লেবুর স্লাইসগুলোকে আমি কলা পাতায় বিছিয়ে নিয়েছি। এবার এর উপর আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ শুকনা মরিচের ফ্লেক্স। জিরা, ধনিয়া এবং শুকনা মরিচকে আমি শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এগুলো যদি আপনারা তেল বাদে শুকনা খোলায় ভেজে গুঁড়ো করেন, তাহলে কিন্তু এই মশলা থেকে আলাদা একটা অ্যারোমা আসবে এবং এটি খেতে বেশি মজার হবে। আমি একে একে লেবু স্লাইসের ওপর সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এতে আমি আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মশলা এবং লবণের সাথে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে লেবুগুলোকে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের অনেক সময় টক জাতীয় অনেক কিছু খেতে মন চায়, তখন আপনারা অনায়াসে এই রেসিপিটি করতে পারেন বা আপনাদের রুচি পরিবর্তনের জন্য কিন্তু এই রেসিপিটি অনেক কার্যকরী। লেবুর পিনিক কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। সবাই অনেক ভালো বলেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।